সবচেয়ে যেটা তোমরা অবহেলিত, যেটা হচ্ছে তোমাদের হচ্ছে স্পেশাল ভাবে আমরা একটা বই বানাইছি, যেটা হচ্ছে সবচেয়ে যারা এই তোমাদের ডিপ্লোমা সেক্টরে যেটা সবচেয়ে বেশি তোমরা অবহেলিত, যেটা তোমাদের যাদের বই বা যাদের কন্টেন্ট রেডি করতে তোমরা একদম হিমশিম খেয়ে যাচ্ছ প্রত্যেকে, মানে একদম হিমশিম খেয়ে যাচ্ছে, যে এমন হচ্ছে যে আহ, মানে মাঝে মধ্যে ফিল করো যে আমি কেন এই টেকনোলজিতে আসলাম, কারণ আমি এখানে প্রপার বই পাচ্ছি না, কন্টেন্ট রেডি করা পাচ্ছি না। এমনকি অনেক দেখবা যে এগুলো নিয়ে ভালোভাবে ওইভাবে আমরা বিস্তর ক্লাসও অনেক জায়গায় নেয় না বা খুঁজে পাও না, বাট আমাদের পাবলিক করে কিন্তু ওই জিনিসটা আছে যে ওদেরকেও কিন্তু আমরা ডেডিকেটেড ভাবে সমানভাবে দিই। সো ওই যে ওই টেকনোলজির কথা আলাদাভাবে না বললে না হয়, সেটা হচ্ছে মেরিন টেকনোলজি। সেটা কোনটা স্যার? মেরিন টেকনোলজি। এই মেরিন টেকনোলজি দেখো, মেরিন টেকনোলজি বইরা যারা আছো তারা অবশ্যই এটা আমার সাথে এগ্রি করবা, নাকি তোমরা করতে বাধ্যই হবা, কারণ হচ্ছে তোমরা এটা সাফার করো যে কি বাইরে গেলে তোমাদের প্রপার বই পাইতেছো না, একাডেমিক যে কিভাবে সিলেবাসটা সেই কন্টেন্টটা কিভাবে রেডি করা আছে এগুলো তোমরা পাচ্ছ না, বই থাকে না তোমাদের। বললাম তুমি পড়বা পরে, তুমি তো বই পাও না তোমরা ঠিক মতো, এটা তোমরা থাকো। সো আমরাও তোমাদের আগে পিডিএফ প্রোভাইড করতাম প্রত্যেকটা, কিন্তু তোমাদের কাছে ওইটা হ্যাশার মনে হইতো যে জিনিসটা একটু কেমন জানি লাগতেছে। সো এই জিনিসগুলো খেয়াল লাগতো। সো আলটিমেটলি যাই তোমরা হচ্ছে প্রচুর সাফার করো তোমরা যারা মেরিন টেকনোলজি আছে। সো মেরিন টেকনোলজির জন্য আলাদাভাবে স্পেশাল করে আমরা কিন্তু এই বইটা নিয়ে আসি। তোমাদের কথা যদি আমি চিন্তা করে বলি, দেখো মেরিন টেকনোলজি গুলো আছে, সো প্রত্যেকটা দেখো এখানে কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটা কন্টেন্ট আমরা ভালো, যাতে তোমরা এই জিনিসটা ফিল আর কখনোই না করো যে কি স্যার যে আমরা আর অবহেলিত না, আমরা এই ডিপ্লোমা সেক্টর অবহেলিত না, তোমরা এই জিনিসটা অনেকেই মানে ভাবো। সো এরকম আরো অনেক টেকনোলজি, যেমন ফুড টেকনোলজি বইটা আমার কাছে আছে। সো এটা আগে দেখাইলাম তোমাদের আমি। সো ওইগুলো কয়েকটা টেকনোলজি যেগুলো খুবই রেয়ার, যেগুলোর জন্য কেউ ভাবেও না যে এদের জন্য বই আনা উচিত, কারণ এদের স্টুডেন্ট থাকে একটু কম তুলনামূলক। সো আলটিমেট এদের কথা ভাবে না। সো আলটিমেট ওদের কথাও কিন্তু আমাদের এটা জাস্ট একটা এক্সাম্পল বললাম, যাতে তোমরা অ্যাটলিস্ট এটা বুঝতে পারো আমরা একদম কোনো টেকনোলজিকে আমরা ছাড়ি না। প্রত্যেকটা টেকনোলজির জন্য আমাদের ডেডিকেটেড টিচার আছে, প্রত্যেকটা টেকনোলজির জন্য আমরা আলাদা আলাদা ভাবে কাজ করে থাকি। এমন না যে সারাদিন শুধু ইলেকট্রিক্যাল নিয়ে পড়ে থাকলাম, সিএসটি পড়ে থাকলাম, এগুলো বেশি সিভিল, এগুলো পোলাপান বেশি দেখে আমরা এগুলো নিয়ে থাকলাম, মনোযোগ থাকলাম, তা না। প্রত্যেকটা টেকনোলজিকে আমরা সমানভাবে গুরুত্ব দেই, আমাদের কাছে প্রত্যেকটা টেকনোলজি সমান। সো তাদের কথা মাথায় রেখে কিন্তু আমাদের এই বইগুলো, যেমন এই যে একটা উদাহরণ দিলাম, বাস্তব উদাহরণ দিলাম হচ্ছে মেরিন টেকনোলজি। তোমরা যারা মেরিন টেকনোলজির আছো, সো তারা আলটিমেটলি কিন্তু এই জিনিসটা কিন্তু ফিল করতে পারবা। সো এই জিনিসটা খেলা হয় এখানে প্রত্যেকটা, দেখো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু দেখা আছে। দেখো এখানে দেখো প্রথম পৃষ্ঠা কত থেকে শুরু হচ্ছে, যেমন 4 থেকে টোটাল পৃষ্ঠা 237 পৃষ্ঠা, অর্থাৎ 4 থেকে 237 পৃষ্ঠার মধ্যে তোমাদের এই মেরিন টেকনোলজি যত কি আছে সবকিছু কিন্তু এখানে আছে। এই জিনিসটা খেয়াল রাখবা। সো আমি যদি মোরাল অফ দ্য স্টোরি বলি, আমাদের পাপেল এডুকেয়ার প্ল্যাটফর্মে, সো এই শিক্ষা প্ল্যাটফর্মে এই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে যারা কাজ করে তাদের মধ্যে সবচেয়ে যদি বিশ্বস্ত যদি একটা প্ল্যাটফর্ম বলতে পারো, সেটা হচ্ছে কোনটা? পাপেল এডুকেয়ার। সো এই পাপেল এডুকেয়ার সবার জন্য সমান, এমন না যে এখানে বৈষম্য কোনো কিছু আছে। সো এই জিনিসটা খেয়াল রাখবা যে আমরা প্রত্যেকের জন্য সমান সার্ভিস দিয়ে থাকি, প্রত্যেকটা সেমিস্টারের জন্য, প্রত্যেকটা টেকনোলজির জন্য, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের আলাদা আলাদা ডেডিকেটেড টিচার আছে, আলাদাভাবে আমরা স্পেশাল করে 24 আওয়ার্স আমরা তাদেরকে সার্ভিস দিয়ে থাকি। আমাদের রেকর্ড, জুম ক্লাস, তারপর হচ্ছে কি সেম টাইমে আবার হচ্ছে কি আমরা লাইভও নেই। সো আমরা ফার্স্টে হচ্ছে লাইভে নেই, লাইভে যারা না বুঝে তারা হচ্ছে রেকর্ডে আসে, জুম ক্লাস নেই, জুম লাইভ ক্লাস নেই স্মার্ট বোর্ডের মাধ্যমে, এমন না যে ওইখানে অন্যভাবে নিতেছে। সো আবার কিছু কিছু যদি ওই দুইটাও না বুঝে, সেম কিছু স্টুডেন্ট তো একটু পরে বুঝে, পরে যায় বুঝে, যে সাথে সাথে ইনস্ট্যান্ট ক্লাসে বুঝতে পারে না, তাদের জন্য আমরা ব্যবস্থা করে রাখছি রেকর্ড। ওই ক্লাসটা সে আবার রেকর্ড দেখতে পারে, পজ করে করে দেখতে পারে। সো আবার তার সাথে পিডিএফ ফাইলগুলো আমরা পরীক্ষার আগে আগে কি করে আমরা সাজেশন আকারে দিয়ে দেই। আবার এই যে এখন যেটা আমরা নতুন সংযুক্ত করছি, আমরা যেটা হচ্ছে হার্ড কপি, এটা এই বছর থেকে কিন্তু তোমাদের দেওয়া শুরু, তোমাদের খুবই সৌভাগ্যবান তোমরা এই জিনিসটা পাচ্ছ। এটা কিন্তু তোমাদের কথা চিন্তা করে, এমন না যে এটা না দিলেও কিন্তু পারতাম, আমরা না দিলে কিছু বলতে পারতাম, আমরা না দিলেও কিন্তু পারতাম, কারণ আমরা তোমাদের সফট কপি দেই। সো ওইটা আমরা দিতেই পারতাম, কিন্তু আমরা চাই তোমরা এটা হাতে লিখে ফিল করে করে পড়ো। ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে তো ফিল করে পড়াশোনা করা, তাই তো? ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে কি ফিল করে পড়াশোনা করা। তাহলে আলটিমেটলি তাহলে তোমরা এই জিনিসটা বাস্তব জীবনের সাথে পড়তে পারো, একদম দেখে দেখে পড়তে পারো, একদম হাতে দাগে দেখে পড়তে পারো, তুমি যাতে একটু অ্যাটলিস্ট বই দেখে তোমাদের পড়তে মন চাই, ওইরকম ভাবে আমাদেরকে এই বইটা তৈরি করা। অনেক কথা বললাম, ইনশাল্লাহ তোমরা যারা যারা এখন আমাদের সাথে যুক্ত হও নাই তাদের উদ্দেশ্যে এটাই বলা, তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে নাও অতি শীঘ্রই। কারণ এই ডিপ্লোমা ডাইসির বইগুলো কিন্তু আমাদের খুবই সীমিত থাকে, কারণ আনার সাথে দেখো যে আমি এখন বললাম না একদম ভরে গেছে, একদম আমাদের পুরা যে আমাদের রুমটা আছে, সো স্টোর রুমটা একদম ভরে গেছে। সো এই দেখবা যে কালকে বা 2 দিন পরে দেখবো যে বইগুলো একদম সব শেষ। সো যারা যারা আগে অর্ডার করবে তাদের কিন্তু আমরা দিব। সো আলটিমেটলি কিন্তু পরে আর একজন বা দুইজনের জন্য কিন্তু আমরা আলাদা প্রিন্ট দেই না।
সো আলটিমেটলি তখন কিন্তু তোমরা ভোগান্তিতে পড়বা। সো তখন কিন্তু কোর্সের মূল্য কিন্তু ওইটাই, কিন্তু আমরা এটা একদম বিনামূল্যে দিতেছি। সো অফারটা লুপে নাও, তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে নাও, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবা এই প্রত্যাশাই রাখছি। আসসালামু আলাইকুম।